গাড়ির সংখ্যা খুবই কম কিন্তু যাত্রীর সংখ্যা অনেক বেশি, সেজন্য আমাদের একটু ভোগান্তির। এই 7টা থেকে এই পর্যন্ত আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। তো এইমাত্র খবর পেলাম যে বাস আসছে, টিকিট দিচ্ছে। জি, আমাদের এখানে গাড়ির সংখ্যা কম, আমাদের যাত্রীর সংখ্যা বেশি আর কি, সেজন্য আর কি আমাদের গাড়ি এখনও মহাখালী বাস স্ট্যান্ডে এসে পৌঁছে নাই, সেজন্য আমরা টিকিট কাউন্টারে সিরিয়াল ধরে আছি। গাড়ির সংখ্যা খুবই কম কিন্তু যাত্রীর সংখ্যা অনেক বেশি, সেজন্য আমাদের একটু ভোগান্তির হচ্ছে আর কি। ঈদের সময় এটা স্বাভাবিক আর কি। আর গাড়ি অলরেডি রাস্তায় আছে, ওনারা বলছে, তো গাড়ি চলে আসবে বলছে, 1 ঘন্টার মধ্যে হয়তো বা গাড়ি আমরা পেয়ে যাব। এই 7টা থেকে এই পর্যন্ত আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। তো এইমাত্র খবর পেলাম যে বাস আসছে, টিকিট দিচ্ছে। আপনি চিন্তা করেন না স্বাভাবিক না অস্বাভাবিক? তো অবশ্যই, যেন আধা ঘন্টা পাওয়ার কথা সেখানে 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে। তো সব অস্বাভাবিক, তো স্বাভাবিক কথাই, এটাই আর কি। যাব ময়মনসিংহ, 30 মিনিট যাবত দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ঈদ করতে। সে এখনো এসি বাসটা নেই, তো এসি বাসটা আসতেছে। আর যে গাড়িগুলা এখান থেকে সকাল থেকে ছেড়ে গেছে ওইগুলো আবার আসতেছে, যাচ্ছে, আপনারা দেখছেন গাড়ি আছে। এখন যাত্রীর প্রেশারটা যেহেতু আজকে অফিস করে ছুটি, আজকে নর্মালি একটু যাত্রীর প্রেশার বেশি হবে, এগুলো আমরা কাভার দিচ্ছি। আর নর্মালি পাবলিকটা একটু দাঁড়াইলে অস্থির হয়, এটাই স্বাভাবিক। পর্যাপ্ত গাড়ি আছে আমাদের। সরি, না আমরা তো ভাড়া বেশি নিচ্ছি না, আমরা কোনো ঈদেই আমরা ভাড়া বেশি নেই না, আমরা যেটা গভর্নমেন্ট নির্ধারিত শার্ট, ওই শার্টের মধ্যেই। আমাদের সরকার যে নির্ধারিত আমাদের যে ভাড়ার চার্ট আছে সেটা আমাদের এইবার খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা সেই ভাড়ার চার্টটা যাতে বাস্তবায়ন হয় এবং ভাড়ার কোনো অতিরিক্ত যেন না নেয়, এই কমপ্লেন আমরা পাই, মানে কোনো এই পর্যন্ত আমরা পাই না। এবং আমরা দৃশ্যমান স্থানে প্রতিটা বাসে আপনার ভাড়ার চার্ট স্টিকার লাগানো আছে, প্লাস আমাদের কাউন্টারে আছে এবং বিভিন্ন জায়গায় আমাদের ভাড়ার চার্ট নিয়ে যায়। তাছাড়া আমাদের বিআরটিএর এবার গতবার ছিল ভ্রাম্যমাণ আদালত 20 জন, এবার প্রায় 60 জন আমাদের মোবাইল কোর্ট বিভিন্ন ট্রানজিট পয়েন্টে যে জায়গায় আপনার আমাদের সবচেয়ে বেশি জ্যাম হবে সেখানে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত প্রতিনিয়ত এবং চেষ্টা করে যাচ্ছে এবং অনবিরত এই আমাদের অ্যাকশন চলতে থাকবে এখন ঈদের পরবর্তী 6 তারিখ পর্যন্ত। অ্যাকচুয়ালি যখন আপনার আমাদের ঈদ মৌসুম আসে তখন আপনার চন্দ্রা এবং গাজীপুর চৌরাস্তা এখান থেকে টঙ্গী পর্যন্ত যানজটের কারণে গাড়িগুলো আসতে ডিলে হয়ে যায়। এই রাস্তাটা যদি আমাদের ক্লিয়ার থাকে, গাড়িগুলো যদি স্মুথ রান করতে পারে, আপ ডাউন করতে পারে, তাহলে এই সমস্যাটা আমার মনে হয় থাকবে না। আমরা দীর্ঘদিন আপনার মহাখালী বাস টার্মিনাল, বিভিন্ন যে শহরের ভিতরে টার্মিনালগুলো আছে, এটা একটা ভিন্ন চিত্র। আমাদের মহাখালী বাস টার্মিনাল সবসময়ই আমাদের যে প্রতিনিধি আল্লাহ সাদিক রহমান হিরু সাহেব, ওনার নেতৃত্বে আমরা চলি। আমাদের দিক পরামর্শ দিচ্ছে কোনো গাড়িতে বাড়তি ভাড়া, খারাপ আচরণ এটা করা যাবে না।